আমরা ওই যে বরিশাল ক্যাডেট কলেজ একাডেমিক রুটিন। এখান থেকে ট্রেনিংয়ের সময় একটা ছেলে পুড়ে মারা গেছে রশি থেকে। রশিতে উঠছিল, রশি মনে হয় ইয়া ছিল অথবা ছুটে গেছে। এটা গত বছরের ঘটনা। এটা এই বাড়ির রাস্তা মোহনগঞ্জ। ঠান্ডা বাতাস লাগা শুরু হয়েছে। 5টা তো বাজেই, 5টা বাজে না, 5টার কাছে, 5টার উপরে বাজে, কিন্তু বাতাস এখন ঠান্ডা শুরু হয়েছে। এই পাশের রাস্তাগুলো সব খালি, ওদিকে রাস্তাগুলো সব খালি, ম্যাক্সিমাম খালি। এই বরিশালের ওই দপদপিয়া নদীর এই পাশে যে জায়গা আছে, এই জায়গার মধ্যে সরকারি অফিসগুলো করতে পারে। সরকারি এই যে বিশ্ববিদ্যালয়টা নিয়ে গেছে কই, সেই দপদপিয়া ব্রিজের ওই পারে বিশ্ববিদ্যালয়টা। মানে বরিশালের নদীর এই পারে জায়গা ছিল না, একদম ঠাড়া পড়ে গেছে। এই পাশে আর করতে পারে না, নিয়ে গেছে নদীর এই পারে। এরপরে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এইটারে নিয়ে গেছে চরকাওয়ার মধ্যে। ওই যে আরেকজন আইতেছে, পুরো রাস্তা দখল করে বিটা মারে। না মাইয়া কাঞ্চা ভরা দেওয়া উচিত। আগে যাওয়ার এত দরকারটা কি? বদমাশগুলা। নিজের লেন ছাইরা আর এক লেনে আইসে তারপর ডিপার মারে, আপার ডিপার মারে। একটা পার্ক বানাইছে, সেটাও বানাইছে চৌমাথার একদম রাস্তার মধ্যে। মানে অগোছল অপরিকল্পনা যা আছে সব মানে এই বরিশাল সদরের মধ্যে হয়েছে। বাস স্ট্যান্ডটা একদম বরিশাল সদরে ঢোকার মুখে, যার কারণে জ্যাম লেগেই থাকে। কোনো বাইপাস রাস্তা নাই যে না সদরের মধ্যে ঢুকতে গেলে যে বাইপাস রাস্তা আছে, বাইপাস রাস্তা নাই। বাজারটা রাখছে একেবারে লঞ্চ ঘাটের সাথে। কেন ওই জায়গায় ধান্দা? বরিশালে যে বাজার সেটা রাখছে একেবারে লঞ্চ ঘাটের ওই জায়গায়, যে জায়গায় সবসময় মানে বিশৃঙ্খলা লেগে থাকে, ওই জায়গাটা রাখছে বাজারটা। ইউনিভার্সিটি সেটা নিয়ে গেছে একদম নদীর এই পারে। কেন বাজারটাতে তো চান্দাবাজি ধান্দা আছে, বিভিন্ন রকম ধান্দা, দোকানপাটের ধান্দা আছে, চান্দাবাজি ধান্দা আছে। একটা ভ্যান গাড়ি বয় মাছ, সকালবেলা টুকরিতে মাছ নিয়ে বয়, ওর কাছ থেকে 50 টাকা চাঁদা নেয়। সিটি কর্পোরেশনে 50 টাকা চাঁদা নেয়। আদৌ কি সিটি কর্পোরেশন এখান থেকে টাকা উঠায় কিনা এটা কেউ জানে না। টুকরিতে বসে মাছ বিক্রি করে, ভ্যানে বসে ওই যে তরি তরকারি বিক্রি করে, এরকম ওরা 2-3টা লেন বসায় রাস্তার মধ্যে, বসায় 50 টাকা করে পার গাড়ি পার টুকরি থেকে ওরা চাঁদাবাজি করে। তো রাস্তাতে জ্যাম লাগবেই। যেখানে অল টাইম পোর্ট রোডের মধ্যে জ্যাম লেগে থাকে, অল টাইম। এই যে ম্যাজিক চা, সামনে আর একটা বানাইছে মটকা চা।
এই যে সামনে এই যে এইটা হচ্ছে মটকাচা। মটকাচার কাস্টমার নাই। একটা রানিং দোকানের পাশে আরামগো বাংলাদেশের এটা অভ্যাসই যে কেউ যদি কোনো একটা বিজনেস রান করে যেই জায়গাটায়, ওর পাশে আরও 2-4 জন প্রতিদ্বন্দ্বী দাঁড়ায় যাবে, আরও 2-4 জন প্রতিদ্বন্দ্বী দাঁড়ায় যাবে ওই সেম ব্যবসা করার জন্য। মানে অল্টারনেটিভ বিকল্প কোনো ব্যবসা করবো, বিকল্প কোনো ইয়েতে করবো, সেইটা নাই। কিন্তু একজন একটা ব্যবসা রানিং করছে, সেই ব্যবসাটাকে ডাউন করা যায় কীভাবে, তার পাশে আরও 2-4টা সেম ক্যাটাগরি দোকান দিয়ে বসবো, বইসা এরপরে লস টস খাইয়া চাঁদের দেশে যাইয়া এরপরে চারটি গোল করবো। ম্যাজিক চায় ভরপুর কাস্টমার, আর ওই মটকা চায় মনে হয় একজনও কাস্টমার নাই। এই যে 2টা ঘোড়া ডিম বানায় রাখছে, এই একটা মানে টাকায় যদি গুতায়, মানে রাস্তা ঠিক করার, রাস্তাটাকে প্রপারলি বরিশালের যে সদরের মানে একদম রাস্তা, মানে হাইওয়ের যে রাস্তা একদম বরিশাল থেকে শুরু করে কুয়াকাটা, অর্থাৎ ওদিক থেকে যদি কাউন্ট করা হয় তাহলে রহমতপুর থেকে শুরু করে একদম কুয়াকাটা পর্যন্ত রাস্তাগুলা মানে কিছু কিছু জায়গায় এমন অবস্থা এবড়ো থেবড়ো টেমা পাহাড় পর্বত মতো উঁচু হয়ে রয়েছে। ইনকেস যদি কোনো গাড়ি ওই জায়গায় মানে সাবধানতা অবলম্বন না করে না চলে, হয়তো যদি না জানে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। এমন জায়গাও আছে। পটুয়াখালীর যাইতে কিছু জায়গা আছে, বাকেরগঞ্জের আগে এদিকে কিছু জায়গা আছে, ওদিকে তো পটুয়াখালীর ওদিক দিয়ে ওই বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে রাস্তা তো পুরোই ভয়াবহ। বর্ষা দিন আসলে তো পুরো ওই জায়গায় চান্দের দেশ হয়ে যায়। এরপর হচ্ছে আরও ভিতরে টানা বৃষ্টি যদি হয় 2-1 দিন, ওদিকে রাস্তাগুলো এই অবস্থা। এই যে বরিশালের যে রাস্তাগুলো খনাখান্দ হয়েছে, এই যে কালো কালো করে দেখা যেতেছে, এগুলো তো খনাখান্দ ছিল বড়া। এগুলোরে ইটা দিয়া সুরকি দিয়া কোনো মতে আবার একটু যে ল্যাম্পসাম দিয়ে গেছে, মানে প্রলেপ দিয়ে গেছে, মেকআপ করাই গেছে, এই সব অবস্থা। তো এই রাস্তাগুলো ঠিক করার পিছনে টাকা ব্যয় করতে পারে না। ওই ঘোড়ার ডিম 2টা বানায় এরকম, এই জায়গা বানাইছে 2টা, এই যে গড়িয়াপাড়ার আগে, আর হলেও বানাইছে ওই ইয়ের দিকে 2টা বানাইছে, বরিশাল ইউনিভার্সিটি যাওয়ার আগে, ব্রিজে ওঠার আগে ওখানে 2টা বানায় রাখছে। সেই জায়গায় টাকা খরচ হয়েছে না, মানে যেই জায়গায় দরকার টাকা খরচ করার, মেরামত করার, সেই জায়গায় খবর নেই, ওই জায়গায় উল্টা জায়গায় খালি টাকা নষ্ট করে জনগণের টাকা। ওই যে সরকারি মাল দরিয়ামে ঢাল, একটা ডায়লগ আছে না, ওই ডায়লগ ফলো করছে। একবার ও না, আমারও তিনবারই করছে। বরিশাল হচ্ছে একটা বিভাগীয় শহর হিসেবে বরিশালের যা থাকার কথা, যা হওয়ার কথা এবং যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা, ওর 3 ভাগের 1 ভাগ হয় না। রাস্তাঘাটের অবস্থা তো আছেই, এত মানে বলার আর কোনো ইয়ে নাই। এর বাইরে যে রাস্তা আছে, শহরের বাইরের যে রাস্তাগুলো, ছোট ছোট যে গলি রাস্তাগুলো বা ভিতরের গ্রামের রাস্তাগুলো, সেখানে তো অবস্থা আরও খারাপ। মানে সাবওয়ে রাস্তাগুলো যেগুলো, সেগুলোর তো অবস্থা ভয়াবহ। বরিশালের জন্য যতটুকু বরাদ্দ হয়েছে সব এখানে লুটপাট হয়েছে। ওই একটা ঘোড়ার ডিমের পার্ক বানাইছে, ওটা বলে 6 কোটি টাকা খরচ গেছে চৌমাথার মধ্যে। 6 কোটি টাকা, 6 কোটি টাকার ওখানে কি কাজ করছে 6 কোটি টাকার? এই হিসাব কে নেবে? এই হিসাব নেওয়ার মতো কেউ আছে যে 6 কোটি টাকা এখানে কিভাবে খরচ হলো, কোন কারণে খরচ হলো? 6 কোটি টাকার কি দিছে ওই জায়গায়? একটা মেডিকেল আছে, মেডিকেলটার অবস্থাও ধাজা ভাঙ্গা।
একচেটিয়াভাবে লুটপাট করে গেছে এই বরিশালটাকে। বিভাগীয় শহর হিসেবে বরিশালে কিচ্ছু নাই, কোনো ঘোড়ার ডিমও নাই বিভাগীয় শহর হিসাবে। না আছে বিজনেস, না আছে গিয়ে এই জায়গায় কোনো ফ্যাক্টরি, না আছে কর্মসংস্থান। হিসাব করলে তো দেখা যাচ্ছে কৃষিকাজও নাই। ওই যে দেখাইছে পদ্মা সেতু হইলে বরিশাল উল্টাইয়া যাইব, পাল্টাইয়া যাইব, চান্দের দেশে চলে যাইব। ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্টের যাতে বরিশাল পিষ্ট হয়ে যাবে, হয়েছে ঘোড়ার ডিম। হয়েছে মানুষ হয়েছে, আগে যারা সচরাচর ঢাকা যেত না, এখন 2.5 ঘন্টা 3 ঘন্টায় ঢাকায় মুখ করে। প্ল্যানিং ডেভেলপমেন্ট যদি কোথাও না হয়, সেই জায়গার কোনো মূল্যায়নই থাকে না।